فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا أو كما قال عليه الصلاة والسلام. দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছেন একটা সৃষ্টির মধ্যেই স্বাভাবিক স্বভাবের মধ্যেই হচ্ছে পরিশ্রম। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, সে পরিশ্রম করবে, চেষ্টা করবে। এই শ্রমের দিক থেকে দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক হলো তারা যারা নিজ বুদ্ধি বিবেচনায় করে তার চারপাশের অবস্থাকে নিজের পক্ষে আনতে চায়। গরম লাগছে তো ঠান্ডার বন্দোবস্ত করি, ঠান্ডা লাগছে গরমের বন্দোবস্ত করি, খাওয়া দাওয়ার বন্দোবস্ত করি, থাকার বন্দোবস্ত করি। আমার ভালো জীবন নির্ভর করে ভালো অবস্থার উপর, অতএব ভালো অবস্থা আমি সৃষ্টি করবার জন্য চেষ্টা করি। তো পুরা দুনিয়ার মানুষ যুগ যুগ ধরে তার চারপাশের অবস্থাকে উন্নত করার জন্য, উন্নত মানে যেটা তার কাছে আরো বেশি গ্রহণযোগ্য হয়, তার দৃষ্টিতে আরো ভালো মনে হয়, উন্নত করার জন্য চেষ্টা করছে। আর এটাই দুনিয়াতে কাজ হিসাবে করি। শোয়ার জায়গা না, একটু জায়গা করতে হবে, জায়গা আছে সবচেয়ে একটু নরম বিছানা করি। যুগ যুগ ধরে মানুষের চেষ্টা এটা যে তার, অর্থাৎ আমার চাওয়া যেটা, আমার চাওয়া শুদ্ধ, আমি চাই আমার বিছানা নরম হোক, এই চাওয়া পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। আমার চাওয়া শুদ্ধ, আমি শুদ্ধ। আর আমি বলতে প্রধানত আমার চাওয়াই বোঝে। আমি কি, আমার অস্তিত্ব কি, তো প্রধানত আমার চাওয়া। তার কোনো চাওয়া যখন না থাকে তো তার থাকা না থাকার সময়। হাসপাতালে আছে জীবিত, কিন্তু এমন একটা অবস্থায় যেটাকে প্রচলিত ভাষায় বলা হয় কমা। কমাতে যখন সে আছে, তার সচেতনতা নেই, কোনো জ্ঞান নেই, তো স্বাভাবিক মানুষের মধ্যে আর কমার ব্যক্তির মধ্যে বড় পার্থক্য হলো যে কমাতে যে আছে তার মনের মধ্যে কোনো চাওয়া নেই, অন্তত পক্ষে বাইরে বাণিজ্য যুক্তিতে ওর কোনো চাওয়া নেই। ওর নিজের গায়ে জামা কাপড় যে খুলে নিয়ে যায় তা আপত্তি করবে, বিছানা থেকে নিচে ফেলে দেয় তাও আপত্তি করবে। কেউ যদি এসে বলে যে তোমার ছেলে মারা গেছে তো কাঁদবে না, আর ছেলে ভালো হয়ে গেছে তো হাসবে না। তার কোন ধরনের অনুভূতি বা চাওয়া এটা যখন নেই, তখন শরীয়তের দৃষ্টিতেও সে আজ জীবিত না। ওই ব্যক্তির উপর নামাজ আর ফরজ না। যদিও যন্ত্র বলে এখনো জীবিত, কিন্তু ওই শুধু যন্ত্রের মাপেই জীবিত, শরীয়তের দৃষ্টিতেও জীবিত নয়, আর মানুষের দৃষ্টিতেও সে জীবিত না। ছেলেমেয়েরা খবর পেয়ে বিদেশ থেকে এসেছে, এসে কান্নাকাটি করে, ডাকে, মা ডাকে, বাবা ডাকে, কোনো সারশব্দ নেই। তো মানুষের অস্তিত্ব হচ্ছে চাওয়া। আর এই যে বললাম যে পুরা দুনিয়ার মানুষ মেহনত করছে, এইটাকে সে মেনে নিয়েছে যে আমি শুদ্ধ,
বা আমার চাওয়া শুদ্ধ। আমার চাওয়া অনুযায়ী গোটা দুনিয়াকে নতুন করে সাজাতে হবে। যা যতটুকু আমার ঘর আরো ভালো ঘর বানাই, আমার দেশ আরো ভালো দেশ বানাই। তো বিভিন্ন মাপের, একজন আছে শুধু তার নিজের মাপটা বোঝে, আমার জামাটা ভালো হলেই হলো, এর চেয়ে বেশি সে আর অত বেশি চিন্তা করে না, চিন্তা করে তার সামর্থ্য নেই। গোটা ঘর ভালো করব অত মনোবল তার নেই। আমি দুর্বল ক্ষুদ্র মানুষ, আমার জামাটা কোনো রকম করে ভালো করতে পারলেই হয়। আমার পেট ভরা বন্দোবস্ত যদি হয়ে যায়, মোটর খাওয়া বন্দোবস্ত হয়ে যায়, তাতেই আমি তৃপ্ত। সে কোনো বড় মাপের মানুষ নয়, কোনো রাজবাচ্চা নয়, গোটা দেশবাসী চিন্তা করবে। আর যদি বড় হয় তাহলে আমার নয়, আমার গোটা দেশের মানুষের খাওয়ার বন্দোবস্ত হওয়া যায়, পড়া বন্দোবস্ত হওয়া যায়। আরো বড় মাপের নিজেকে মনে করে গোটা দুনিয়ার বন্দোবস্ত হওয়া যায়। কিন্তু সব ক্ষেত্রেই মৌলিক কথা হলো যে আমার চাওয়া ঠিক আছে। আমি ভালো জামা চাই, আমার এই চাওয়ার পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। আমি ভালো খাবার চাই, এটাও পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, আমার চাওয়া সব ঠিক। গোটা দুনিয়াকে আমার চাওয়া মতো বানাতে হবে, এটাকে মানুষ কাজ বলে। আর গোটা দুনিয়ার মানুষের পরিশ্রম এটাই, যে দুনিয়াকে নিজের চাওয়া মতো বানাতে হবে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষ পর মেহনত করতে। আর নবীদের মেহনতের ময়দান সম্পূর্ণ ভিন্ন। দুনিয়া আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন, আর আল্লাহ তাআলা কোন খারাপ দুনিয়া বানান। প্রত্যেকে তার নিজ নিজ জগতে যে আছে ওটা আল্লাহ তাআলা এইভাবে করে দিয়েছেন। তার পারিপার্শ্বিক অবস্থা, একটা বাচ্চার জন্ম হলো, রাজবাড়িতে জন্ম হলো, তো জন্মের সাথে সাথে সে সোনার পালঙে পড়লো। আর আরেকজন ফকিরের জন্ম হলো, তো তার জন্মের পরেই সে কলা পাতায় পড়লো। তো কলা পাতায় যে পড়েছে তার পারিপার্শ্বিক অবস্থা খারাপ, আর রাজবাড়িতে যে রাজ পালঙে পড়েছে তারটা ভালো, বা তার বিপরীত। যে রানীর পেটে যার জন্ম হয়েছে তার অবস্থা ভালো, আর ফকিরের পেটে যার জন্ম হয়েছে তার অবস্থা খারাপ। অবস্থার দিক থেকে খারাপ কেউই না, সব। রাজবাড়িতে যদি তোমার জন্ম হয়ে থাকে তাতে কোনো তো অসুবিধা নেই, ফকিরের ঘরে জন্ম হয়ে থাকে তাও অসুবিধা নেই, মরুভূমিতে জন্ম হয়ে থাকে তাও অসুবিধা নেই, এস্কিমোর দেশে জন্ম হয়ে থাকে তাও অসুবিধা নেই। আর এইগুলোকে কোনো পরিবর্তন করার প্রয়োজন নয়। রানীর পেটে যার জন্ম হয়েছে তার অবস্থা পরিবর্তন করে তাকে ফকিরের বাড়ি বানাতে হবে, আর ফকিরের ওখানে জন্ম হয়েছে তাকে রাজঘর বানাতে হবে। মরুভূমিকে পরিবর্তন করে তাকে ওই শীতের এস্কিমোর বরফের দেশে নিতে হবে, আর বরফের দেশকে গরম করে মরুভূমি বানাতে হবে। এই বাইরের অবস্থার পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। সব প্রত্যেকে যাকে আল্লাহ তাআলা যেটা দিয়েছেন ওইটাই তার জন্য ভালো দিয়েছেন। মেহনতের ময়দান হচ্ছে নিজেকে শুদ্ধ করা। আমার চাওয়া, যদি আমার কাছে কিছু খারাপ লাগে, ওই যে জিনিস আমার কাছে খারাপ লাগছে সেই জিনিসের দোষের কারণে, আমার নিজের রুচির ত্রুটির কারণে। অতএব আমি আমার রুচিকে শুদ্ধ করি, বাইরের জিনিস ওইটা ভালো। তো বলা যেতে পারে যে দুই ব্যক্তি, দুজন অসুস্থ হওয়ার কারণে খাবার রুচি নেই। ডাল ভাত দিল তাও ভালো লাগে না, মাছ কুচ দিল তাও ভালো লাগে না, পানি খাচ্ছে পানিতে বিস্বাদ লাগে, সব কিছুতেই সে স্বাদ পায় না। একজন সে এই কথা বুঝে না যে সমস্যা হচ্ছে আমি নিজে অসুস্থ। এটা না বোঝার কারণে সব দোষের জিনিসের মধ্যে সে ত্রুটি দেয়। রান্না ভালো হয়নি, এই পানিটাই খারাপ, তো এই যে কোনো জিনিস সে স্বাদ পাচ্ছে না। এই স্বাদ না পাওয়ার কারণ হলো
এই জিনিসগুলো ভালো, এগুলোকে উন্নত করতে হবে। রান্না যে করে একে পরিবর্তন করে আর ভালো বাবুর্চি আনা দরকার। বাজার যে করে তাকে পরিবর্তন করে আর ভালো জিনিস আনা দরকার। যে বাজার থেকে জিনিস কিনে বাজার পরিবর্তন করে আরো ভালো জিনিস রাখা দরকার। তো নিজের রুচির ত্রুটি, নিজে অসুস্থ, এই কথা বুঝতে না পারার কারণে চারপাশে সব কিছুকে সে ভালো ভাববে। বিছানায় শুয়েছে, আরাম পায় না, তো খাট বদলাতে হবে, পালং তোষক বদলাতে হবে, নিজে অসুস্থ, এগুলো বুঝতে হচ্ছে। অপরজন ভালো জ্ঞান রাখে, সে বুঝতে পারলে যে আমার যে কিছুই ভালো লাগছে না, খাবারও ভালো লাগছে না, পানীয় ভালো লাগছে না, বিশ্রাম ভালো লাগছে না, এই ভালো না লাগার পেছনে ওই ওই জিনিসগুলোর কোনো দোষ নয়, ত্রুটি নয়। সমস্যা হচ্ছে যে আমি নিজে অসুস্থ। আমি যদি আমার চিকিৎসা করি, আমি ভালো হয়ে যাই, তাহলে ওই যে আমার ডাল ভাত ভালো লাগছে না, ওটাই ভালো লাগে। যে বিছানায় আমি ঘুমাতে পারছিলাম না, ওই বিছানায় খুব আরামে ঘুমাতে পারবো। বিছানার সমস্যা নয়, সমস্যা আমি অসুস্থ। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষকে বোঝাবার জন্য যে আল্লাহ তাআলা যে দুনিয়া তোমাকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা ওই দুনিয়াকে সাজিয়েছেন, আর ওই দুনিয়া সুন্দরভাবেই সাজিয়েছেন। তুমি সুস্থ হয়ে যাও, তোমার জীবন সুন্দর হবে। তো এই যে নিজেকে সুস্থ করার যে মেহনত, এটাকে বলা হয় আমল। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে নেক আমল করে, পুরুষ হোক বা নারী হোক, এবং সে ঈমানদার, আল্লাহ তাআলা তার জন্য ভালো জীবনের ওয়াদা করছেন। এই যে ভালো জীবন আল্লাহ তাআলা দেবেন তাকে, তার পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন করে না, যে নেক আমলের মাধ্যমে তার পারিপার্শ্বিক অবস্থা পরিবর্তন হয়ে যায় তা নয়, বরং তার কাছে ওই অবস্থা গ্রহণযোগ্য। আমরা অনেক সময় নেক আমলের পথ অবলম্বন করি, আর দুনিয়ার মানুষ যারা কাজ করে তার অবস্থা পরিবর্তনের চিন্তা করি, আর মনে হবে যে নেক আমলের মাধ্যমে কাজের পরিণতি হবে। কাজের লক্ষ্য তার অবস্থা পরিবর্তন করা, আমলের লক্ষ্য নিজেকে শুদ্ধ করা। করছে আমল আর আশা করছে অবস্থার পরিবর্তন। একজন অসুস্থ ব্যক্তি, তার জ্বর হয়েছে, আর এই গ্রীষ্মকালে তার লাগছে ঠান্ডা, শীতে কাঁপছে, কাঁথা কম্বল কিছু নেই, আর প্রয়োজন নেই। ওই সময় ওই মৌসুমে কাঁথা কম্বলের প্রয়োজনও হয় না, সেই জন্য কেউ রাখেও নেই, অন্য কারো প্রয়োজনও নেই। আর সে বলছে যে আমার কাঁথা কম্বলের প্রয়োজন। সবাই বুঝতে পারলো যে অসুস্থ, নিজেও বুঝতে পারলো অসুস্থ। ওষুধ খেল, ওষুধ খেয়েছে যাতে জ্বর সেরে যায়, আর জ্বর যদি সেরে যায় তাহলে তার আর এই শীত লাগারও কথা নয়, কাঁথা কম্বলের প্রয়োজন থাকারও কথা নয়। ওষুধ খাচ্ছে, কিন্তু তার বোঝাটা অসম্পূর্ণ হওয়ার কারণে সে ওষুধ খাচ্ছে আর ভাবছে যে এই ওষুধ খেলে কাঁথা আসবে বা কম্বল পাওয়া যাবে। ওষুধ খাচ্ছে কম্বল পাওয়ার আশা। ওষুধ তো খাচ্ছে ঠিকই, কিন্তু ওষুধ খাবার কথা জ্বর সারার আশা, কম্বল পাওয়ার আশায়। ওষুধ খেল, কিন্তু এখনো জ্বর সারেনি, আর এখনো তার ঠান্ডা লাগছে। তো বলছে যে ওষুধ তো খেলাম, 1 ঘন্টা হয়ে গেল, এখন কম্বল পাচ্ছি না। ওষুধ যদি কম্বল পাওয়ার কথাও না, ওষুধ দিয়ে জ্বর সারার কথা। আমাদের অবস্থা অনেকটা এই ধরনের, যে একজন গরিব মানুষ, সে তার দারিদ্র্যের মধ্যে আনন্দ পাচ্ছে না,
আবার নেক আমল করছে। নেক আমলের আল্লাহ তাআলা যে ফায়দা দিয়ে থাকেন, বাহ্যিক অবস্থা পরিবর্তন নয়, যে অবস্থায় আছে ওই অবস্থায় আল্লাহ তাআলা তাকে তৃপ্ত করে। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন যে তুমি যদি চাও তোমাকে ৫,০০০ ছাগল দেব, আর যদি তুমি চাও তোমাকে ৫টা কথা দেব। আলী রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫টা কথাই দিতে চান। তিনি বলে তাহলে ৫টা কথাই নেব। দুটো ভিন্ন ধরনের জিনিস। এই কথা তো আমরা বুঝি যে তুমি একটা ছাগল ৫টা ছাগল চাও না একটা গরু চাও, দুটো তুলনা হয়। বা ৫টা ছাগল চাও না ২০,০০০ টাকা চাও। ৫টা ছাগল চাও না ৫টা কথা দাও, মিল কোথায়? দুটো দুই ধরনের জিনিস। আর আল্লাহ তাআলা এই ভিন্ন জিনিসই পাঠিয়ে। দুনিয়ার মানুষ বাইরের জিনিস চায়, আল্লাহ তাআলা কথা দিয়েছে নিজের অন্তরকে পরিবর্তন করার জন্য। কোরআন শরীফে নাযিল করেছেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা কথা দিয়েছেন, কাউলান সাকিলা, ভারী কথা। এই কথাগুলো যদি দিলের মধ্যে পড়ে তাহলে কি হয়? মনের পরিবর্তন হয়। তো আলী রাদিয়াল্লাহু আনহু বাইরের একটা জিনিস চাচ্ছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন যে বাইরের জিনিস চাওয়া তোমার কোনো দরকার নেই, তুমি যদি ঠিক কথা নিতে পারো আর তোমার নিজের অন্তরকে শুদ্ধ করতে পারো তো বাইরের জিনিস নিষ্প্রয়োজন। বলে তুমি ৫টা যদি চাও ৫,০০০ ছাগল দেবে, আর যদি চাও ৫টা কথা দেবে। আলী রাদিয়াল্লাহু বললেন যে ৫টা কথাই নেব। ৫টা কথা দিলেন। এই কথাগুলো কি? আল্লাহ মাগফির লি যামবি, আয় আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করো। ওয়া ওয়াসসি লি খুলুকি, আমার আখলাককে প্রশস্ত করো। ওয়া তাইয়িব লি কাসবি, আমার উপার্জনকে পবিত্র করো। ওয়া কান্নিনি বিমা রাযাকতানি, আর আমাকে যেটা দিয়েছো তার উপর আমাকে সন্তুষ্ট করে দাও। ওয়ালা তুযহিব কলবি ইলা শাইইন সারাফতাহু আননি, আর আমাকে এমন কিছুর পেছনে আমার মনকে ধাবিত করো না যা আমার ভাগ্যে নেই। তো সে বাকি কথাগুলো আপাতত থাকবে, শেষে দুটো কথা, কান্নিনি বিমা রাযাক, আমাকে যা দিয়েছ তার উপর আমাকে সন্তুষ্ট করে দাও। আলী রাদিয়াল্লাহু আনহু যা পেয়েছেন ওতেই যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে তো ৫,০০০ ছাগলের প্রয়োজন থাকে না। আর এটা শুধু আলী রাদিয়াল্লাহু আনহুর সমস্যা নয়, দুনিয়াতে যে যে জায়গায় আছে, যে অবস্থায় আছে, ওতে যে অবস্থায় আছে ওই অবস্থা যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে আর মুরগিরও দরকার নেই, ছাগলের দরকার নেই, ঘরের দরকার নেই, জামারও দরকার নেই, কিছুরই দরকার নেই, যা আছে ওটা যথেষ্ট। আর পুরা দিন এইটার জন্যই এসেছে, যাকে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন ওইটার উপর জন্য সে সন্তুষ্ট হওয়া শিখে। এর মোকাবেলায় যেটা বলছিলাম দুনিয়ার মেহনত, দুনিয়ার মেহনতে মৌলিক শর্ত, প্রধান শর্ত তার অতৃপ্ত হওয়া। দুনিয়ার যত মেহনত আছে সব মেহনত, যে মেহনতকারী তার কে অতৃপ্ত বানাতে হবে। ও যদি তৃপ্ত হয়ে যায় তাহলে বলতে ওকে দিয়ে কিচ্ছু হবে। এটা ছেলে পড়াশোনা করে, তো তার সামনে পরীক্ষা, মডেল টেস্টটা দিয়ে দিল। টেস্টে বোঝা গেল যে ও পাস করবে। গ্রেড আগে তো ডিভিশন বলতো, মাঝারি ধরনের ডিভিশন, গ্রেড কি কত হয়? 3।
মাঝে মাঝে ও 3 গ্রেড পাবে, এটাই মেপে টুপে তার মডেল টেস্ট দিয়ে রেজাল্ট বলল। মাস্টার তাকে বলল যে তুমি আরো চেষ্টা করো, তুমি যদি ভালো করে চেষ্টা করো তাহলে তুমি 5 পেতে পারো। তার মা বাপকে বলল, ছেলে কিন্তু বোকা না, মেধা ভালোই আছে, ও যদি পরিশ্রম করে চেষ্টা করে তাহলে ও 5 পেতে পারে। তাকে বলল তুমি আরো পরিশ্রম করো, তুমি চেষ্টা করলে 5 পেতে পারো। ও বলল যে 3 আমি তৃপ্ত, আর আমার দরকার নেই, এতে আমি সন্তুষ্ট। মা বাপ তাকে বলল যে মাস্টার বলেছেন তুমি আর চেষ্টা করলে তুমি 5 পেতে পারো। সে বলল 5 আমার কি প্রয়োজন, 3 আমার চলবে। ও যা পেয়েছে ওটাই যদি তৃপ্ত হয়ে যায়, দুনিয়ার ক্ষেত্রে আর সামনের পদক্ষেপের কোনো জায়গা নেই। মাস্টার তাকে যতই বলে যে তুমি একটু চেষ্টা করলে তুমি সহজেই 5 পেতে পারো, এটা কোনো কঠিন নয় তোমার কাছে, তুমি কোনো বোকা ছিল না, তুমি মেধাবী ছিল, একটু চেষ্টা করো তুমি 5 পাবে। ওরে স্যার 3 যথেষ্ট, আর আমার 5-এর কি দরকার। তো মাস্টার যখন কোনো সুবিধা করতে পারলো না, তার মা বাপকে বললো যে ওকে একটু বুঝান। তো মা বাপ তাকে বোঝালো যে তুমি চেষ্টা করলে তুমি 5 পেতে পারো। সে তার মা বাপকে বললো যে 5 দিয়ে আমার কি দরকার, 3 যথেষ্ট। তারা সুবিধা করতে পারলো, বন্ধু বান্ধবকে ডাকলো, তারা বললো যে তোমার দোস্তকে বোঝাও, তারাও একটু বোঝালো। সে আবার ঘুরে ঘুরে ওই কথা বলে যে আমার দরকার নেই, আমি এতেই তৃপ্ত। দুনিয়াতে তৃপ্তি মানে আত্মহত্যা, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। যে যে নিজ অবস্থায় তৃপ্ত হয়ে গেছে ওকে আর এক কদম নাড়ানো যাবে। তো দিন যেটা চায় যে নিজ অবস্থায় তৃপ্ত হয়ে যায়, দুনিয়া বলে যে এইটা ফাইনাল মৃত্যু, একটু কমাও, ও মরেই গেছে, ওকে নড়ানো যাবে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মেহনত দিয়ে পাঠিয়েছেন, যেটার অর্জন চূড়ান্ত একজন মানুষের দিনদার হওয়ার জন্য বড় পাওয়া হচ্ছে যে নিজ অবস্থায় সন্তুষ্ট হয়ে যায়, ঈমানের পূর্ণতা, রাযা বিল কদা, আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু অন্ধ হয়ে গেলেন, মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, ওনার দোয়া কবুল হয়। লোক ওনার কাছে দোয়া চাইতে আসে, কারো করে দোয়া করে দেন, তার কাজ হয়ে যায়, সে পেয়ে যায়। ওনাকে কেউ বলল যে আপনি আপনার নিজের জন্য দৃষ্টি চেয়ে নিন আল্লাহর কাছ থেকে, অন্ধ বড় অসুবিধার ব্যাপার। উনি বললেন যে যেটা আছে এটাই তো ভালো, আবার চাওয়ার কি দরকার। তো দোয়া করতেই রাজি হয় না, তো কোনো বেশি পরিশ্রম নাকি দরকার। এরকম যদি যে প্রথম পয়দল 3 চিল্লা দিতে হবে তারপর দোয়া করবে, আমি অন্ধ মানুষ কেমন করে পয়দল 3 চিল্লা দিয়ে একটু কষ্টের ব্যাপার। ওনাকে দোয়া করতে বললো, দোয়া করতে রাজি না, কেন, এটা সুবিধা। তো নিজ অবস্থায় যদি কেউ তৃপ্ত হয়ে যায় তাহলে তো দোয়াও করবে, চিকিৎসা করা তো দূরে থাকে। আব্বাস রাদিয়াল্লাহু সম্পর্কে চোখ খারাপ হয়ে গেল, একেবারে অন্ধ কিনা ঠিক জানি না, তো চিকিৎসা করা যাবে, কিন্তু কয়েকদিন পর্যন্ত স্বাভাবিক যেভাবে সিজদা দেয় ওভাবে সিজদা দেওয়া যাবে, চিকিৎসার একটা অংশ হিসাবে। উনি বললেন যে ওই চিকিৎসা করা যাবে। তার মানে কি যে নিজের অন্ধত্ব এই অবস্থার উপর খুব একটা অতৃপ্ত না, এটা আমার চলছে ভালো। উনি সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো নয় যে দোয়া করতেই রাজি না, উনি চিকিৎসার জন্য রাজি তো ছিলেন। তো চিকিৎসা এমন যেন হয় যে চিকিৎসার জন্য আমাকে সহ্য করতে পারবো না, না ওই চিকিৎসা আমি চাই। তো একজন আছে
দুইজন অন্ধ ব্যক্তি, চিকিৎসা তোমার হবে। একজন বলল যে চিকিৎসা হবে ঠিকই, কিন্তু তোমাকে হাসপাতাল যেতে হবে, দূর হাসপাতাল যাওয়াই ঝামেলা, এখানে বসে বসে যদি হয় তাহলে ঠিক আছে। চিন্তা ফিকির করে দিল, হ্যাঁ ঠিক আছে এখানে বসে বসে হবে, কিন্তু এই চিন্তা ওষুধ খেতে হবে, মুখে চিকিৎসা লাগে, এটা কেমন? চার মতো যদি কোনো ওষুধ থাকে তাহলে খেতে রাজি আছে। কি বোঝা যাবে যে ওর আসলে কোনো ঠেকাই নেই। ঠেকা থাকলে এত সব কথা বলতো না। যার ঠেকা আছে তুমি তাকে বলে তোকে হাসপাতাল যেতে হবে, যাব হাসপাতাল কিন্তু দূর, তো হোক না, তো গাড়ি ঘোড়া নেই, হাঁটতে হবে, ঠিক আছে হাঁট, পথে কাদা আছে, তাতে কি কাদা ভেঙে যাবো। ও কিছুতেই থামবে না, তার এতই ঠেকা যে কোনো ভয় দেখেও তাকে থামানো যায়। আর আরেকজন এতই ঠেকাবিহীন যে একবার শ্রদ্ধা দেবে ওই চোখ বন্ধ করে, তাও আমার দরকার। আসল কথা হলো যে নিজের দৃষ্টি বিশুদ্ধতা প্রয়োজন মনে করছে না, ভালোই তো। তো আল্লাহ তাআলা দিন দিয়েছেন, আর দিনের বড় একটা অংশ হচ্ছে আমল। আমল দিয়েছেন যে 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 অবস্থায় আছে ওই অবস্থায় যেন সে সন্তুষ্ট হওয়া শিখে, তৃপ্ত হয়ে যায়। তো আলী রাদিয়াল্লাহু আনহু যেসব কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখালেন তার মধ্যে একটা কথা হলো যে আমি যা পেয়েছি তার উপর যেন আমি তৃপ্ত হয়ে যাই, সন্তুষ্ট, আর আমার বেশি প্রয়োজন। বললাম যে কেউ যদি নিজ অবস্থায় সন্তুষ্ট হয়ে যায় তাহলে দুনিয়াদারদের দৃষ্টিতে ওর মন মরে গেছে। অবশ্যই এই ব্যক্তি একটা জিন্দা লাশ থাকছে, ওর মনে কোনো চাহিদা নেই, একে দিয়ে কিচ্ছু করার নেই। পুরা দুনিয়ার মানুষকে যে চালায়, কি দিয়ে চালায়? লোভ আর ভয়, এই দুই জিনিসকে চালায়। লোভ আর ভয় দিয়ে এত বেশি চালাতে পারে যে নিজের চলার ক্ষমতার বাইরে চলে যায়। লোভ দিয়ে লোভ দিয়ে লোভ দিয়ে এত পরিশ্রম করা যে কখনো কখনো একেবারে পড়ে মরে যায়, কারণ ওই লোভটা পাবে। তো বহুত নাম করা দুনিয়াদার একজন লোক ছিলেন, নাম করা শিল্পী, সাহিত্যিক টলস্টয়। শেষ জীবনে মুসলমান হয়ে গেছে, ইন্তেকাল হয়েছে মুসলমান হিসেবে। আর নিজের সমাজ থেকে, সেই সময় জমানায় তো আবার সমাজ উপর চার্চের খুব নিয়ন্ত্রণ ছিল, তো সমাজ থেকে চার্চের দ্বারা বিতাড়িত হয়ে মানে অভাব অনটনের মধ্যে মারা গেছে। মধ্যে কোনো স্টেশনে কোথায় বহুত নাম করা। আগের জমানায় যেসব বড় বড় শিল্পকর্ম ওগুলো তো ভিন্ন ছিল। মুসলমান হয়ে যাওয়ার পরে তারপর দিনই কথা দিলের মধ্যে জাগলো, আর এই মৌলিক কথাও একবার খেয়াল মধ্যে গেল। তো ছোট্ট একটা গল্প আছে, একজন মানুষের কতটুকু জমির প্রয়োজন। গল্প হলোই যে কাউকে কে বলল যে তুমি সকাল থেকে দৌড়ে যে পরিমাণ জমি তুমি ঘুরে এখানে কভার করতে পারবে, সীমা করতে পারবে, এই সব জমি তোমার হয়ে যাবে। এরকম বিরাট লোভ। আর জমির মালিক দুনিয়ার সর্বকালেই মানুষ জমির ব্যাপারে বড় আগ্রহী। সে দৌড়াতে আরম্ভ করে একেবারে ঘুরে, অনেক বড় এরিয়া নিয়ে ঘুরে তারপর মূল জায়গায় ফিরে আসবে তো সম্পূর্ণ এরিয়া তার হয়ে যাবে। এত পরিশ্রম করছে দৌড়াতে ধার দিয়ে গিয়ে যখন একেবারে তার শেষ সীমানার কাছে পৌঁছে গেছে, সারাদিনের ক্লান্তিতে পড়ে মরে গেছে, পৌঁছতে পারল। এইটুকুই গল্প। এই গল্প কিন্তু শুধু ওই ব্যক্তির নয়, পুরা দুনিয়ার মানুষ দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, কি যেন কি চায়, তার চাওয়া শেষ হওয়ার আগে আগে সে ক্লান্তিতে মরে যায়। আর এর মোকাবেলায় দিনের মানুষ আল্লাহওয়ালা, আমার জমির দরকারই নেই,
আমার জমিতে দরকার পড়বে একটু মরে যাওয়ার কবরের জন্য, কবরের জমি তো আমি দেবো না, পাবলিক দেবে। ঠেকা আমার নয়, ঠেকা তোমার পাবলিকের। আমি মরে গেলাম, আমাকে দফন না করে দুর্গন্ধ ওরা টিকতে পারবে না, ওদেরই ঠেকা, আমাকে ওরাই কবর দেবে, আমার কোন চিন্তা তো পারে। তো আল্লাহওয়ালাদের তার দুনিয়ার কোনো জিনিসের কোনো প্রয়োজনই নেই। আলী রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টা কথা দিলেন, চতুর্থ কথা হলো ওয়াকান্নিয়ানি বিমা রাযাকতা, তুমি আমাকে, আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো ওর উপর আমাকে তৃপ্ত করে দাও, আমাকে সন্তুষ্ট করে দাও। ওয়ালা তুযহিব তালাবি ইলা শাইইন সারাফতাহু আন, আর আমার ভাগ্যে যা নেই এইটার পেছনে যে আমি না দৌড়াই। দুনিয়ার মানুষের বড় পেরেশানি হলো যেমন সব জিনিসের পেছনে দৌড়াচ্ছে যেগুলো তার ভাগ্যে নেই। আর যদি আল্লাহওয়ালা হয়ে যায়, ওর ভাগ্যে যেটা আছে ওইটা ওর কাছেই আসবে, ওটা যে দৌড়ার কোনো প্রয়োজনই নেই। এক তালিব ইলমের গল্প আছে, ছাত্র, যিনি ছাত্র তালিব ইলম বলেন, আর যে এলিমের যে তলব থাকতে করে সে তো উস্তাদের কাছে এলিম নেয়। উস্তাদের কাছে এলিম নেওয়ার তরিকা হলো তার সহবত, তার খেদমত, তার মহব্বত ইত্যাদি দিয়ে। তো উস্তাদকে বললো যে আমার দায়িত্ব একটা খেদমত দিন, মানে খেদমতের মাধ্যমেই ইলম আসে। উস্তাদ তাকে এটা খেদমত, কোন কাজ তো ছিল না, এখন কি কাজ দেওয়া যায়। উনি চিন্তা করে দেখেন যে ঠিক আছে তাহাজ্জুদের সময় আমার ওযুর জন্য পানি প্রস্তুত করে দিই। তো দেখ একদিন ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে, আর উস্তাদের ঘুম থেকে জেগে ওযু করবেন প্রায় সময় হয়ে গেছে, পানি এখন প্রস্তুত নয়। ও খুব দৌড়ে ব্যস্ত হয়ে কলসি নিয়ে নদীর দিকে দৌড়াচ্ছে, পানি আনবে, তার আগে আগে যেন পানি প্রস্তুত হয়ে যায়। আর দেরি হয়ে যায়, খুব সময় নেই, দৌড়াচ্ছে। ওই যখন নদীর দিকে সে দৌড়াচ্ছে কলসি নিয়ে, তাকে কে ডাকে, ওর ডাকে উত্তর দেওয়ার সময় নেই, বারবার করে ডাকছে, শুধুছে। যখন উত্তর দিচ্ছে না, সে বলল যে আরে আমি খিজির, আমার ডাকে সাড়া দাও। খিজির আলাইহিস সালাম তো বহুত বড় ব্যাপার, ওনাকে পেলে তো, কিন্তু সে তার পানি আনায় ব্যস্ত। খিজির শোনা পরে বলে যে খিজির না যায় তবে আমার কোনো ব্যাপার নেই, আমার সময় নেই। এতেও যখন নড়ল না, তো অরুণ বলে যে লোকে আমার কাছ থেকে কিছু চেয়ে নেই, তুমি আমার কাছে কিছু চেয়ে না, আর উনি দিলে তো হয়ে যাবে। ও দৌড়া থামছেও না, তার দৌড়ের গতি কমছেও না। ওই দৌড়াতে বলে যে ঠিক আছে তুমি আমার কাছে কি চেয়ে না। তখন বললে আমাকে তুলে কে চেয়ে না, যে চা তাকে দিয়ে দিও, তুমিও কিছু চেয়ে না। তখন ও বলো যে ঠিক আছে আমাকে দাও, তো কি দেবে, যা আমার ভাগ্যে নেই ওই জিনিসগুলো আমাকে দিয়ে দিও। খিজির আলাইহিস সালাম বলেন তা তো আর হবে না, ভাগ্যে যেটা নেই সেটা আমি কেমন করবো, ভাগ্যে যেটা আছে ওরকম জিনিস চাও। তো ভাগ্যে যেটা আছে তুমি না দোয়া না করলেও তো আসবে, ওইটার জন্য তোমার দোয়ার তো দরকারও নেই। তো যেটা ভাগ্যে আসবে ওটার জন্য কোনো চেষ্টাই লাগবে, আর যেটা ভাগ্যে নেই দুনিয়া সারা জীবন চেষ্টা করে হবে। এই কথা যদি কেউ বুঝে নেয় তো খামাখা কেন দৌড়ে, তো ওখানে আরামসে বসতে কিসমতেটা চলেই আসবে, আর যেটা কিসমতে নেই ওটা আসবে। আল্লাহ তাআলা পুরা দুনিয়ার মানুষকে তৃপ্ত করে দিয়েছেন যে তোমার কিসমতটা তোমার কাছে চলেই আসবে, আর যেটা কিসমতে নেই ওটার জন্য দৌড়ে কোনো লাভ নেই। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও শেখালেন, এমন দোয়া করো ওয়ালা তুযহিব তালাবি ইলা শাইইন সারাফতাহু আন, আমার চাওয়া যেন এমন কিছুর পেছনে না দৌড়ায় যা আমার ভাগ্যে। আর স্বাভাবিক কথা, যুক্তির সঙ্গে অন্য কথা হলো ভাগ্যে যেটা আছে ওটার জন্য তোমার দৌড়াও কোনো দরকার নেই, ঘরে বসে থাকলেই আসবে। এই জন্য আল্লাহওয়ালারা যারা তার তৃপ্তি দান করছেন, কেরাত দান করছেন, ওর কোনো ক্লান্তি, কোনো পরিশ্রম, আরামের ইতমিনানের জিন্দেগি।
আর এর মোকাবেলায় দুনিয়ার মানুষের চলার জন্য প্রথম শর্ত হলো তাকে অতৃপ্ত বানানো। অতৃপ্ত যদি সে না হয় তাহলে পরবর্তী ধাপে পরিশ্রম করবে। যত বড় ব্যবসায়ী হোক না কেন তাকে অতৃপ্ত হতে হবে, তা না হলে উন্নতির চেষ্টা করবে। তো উন্নতির শর্তই হল নিজ অবস্থায় অতৃপ্ত থাকা। আর ঈমান আমাদেরকে বলবে যে 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 অবস্থায় আছে ওই অবস্থায় তিনি সন্তুষ্ট হয়। এটাকে দ্বীনের ভাষা বলে রদা বিল কদা। প্রথম ধাপে একজন মানুষ সবর করবে, তার কাছে কিছু একটা জিনিস চাওয়া মনে হলো, দুনিয়া যা যদি হয় সে মনে করে যে আমার এই ঘর ভালো না, বড় ঘর চাই, এখানে বৃষ্টি হলে পানি পড়ে, শীতের সময় ঠান্ডা বাতাস লাগে, গরমের সময় রোদ লাগে, নানান অসুবিধা। যে ভালো ঘর হলে বৃষ্টির পানিও পড়বে না, শীতের সময় ঠান্ডা বাতাসও লাগবে না, আরামে থাকতে পারবো, দিনেও আরামে রাতেও আরাম। ঈমান বলবে তুমি যে অবস্থায় আছো ওই অবস্থায় সবর করো। মানে ভালো ঘরের চেষ্টা করার দরকার নেই, নিজে অভ্যস্ত হওয়ার চেষ্টা করো, এটাকে সবর। আরো যদি বেশি ঈমানের তরফি হয় তাহলে তাকে বলবে যে তোমার সবর করার তো লাগবে না, তুমি এর উপর তৃপ্ত হয়ে যাও। সবর কি? সবর হচ্ছে কষ্ট তো বোধ করছি কিন্তু সহ্য করলাম। আর তৃপ্ত হলো যেন আমার কষ্টই লাগছে, মজাই লাগছে। মানুষের জন্য মজা লাগা, মন যদি রাজি হয়ে যায় তাহলে যে কোনো কিছু মজা লাগে। শহরে থাকে, বিরাট ঘর বাড়ি, বেড়া থেকে যে সুন্দরবনে, ওখানে গিয়ে কাদার মধ্যে হাঁটছে, তারপরে আবার নিচে পায়ে খোঁজাও লাগে, তাও বলে মজা লাগে। মনে যখন ভালো লাগছে ভালো লাগে। আরব দেশগুলোতে সুন্দরবন তো নেই, আছে মরুভূমি, ঘরে বিরাট বাড়ি, যত ধরনের অ্যাসিডিটি যা কিছু আছে, আর সুযোগ পেলেই চলে যায় বাইরে বেড়াতে। ওদের বেড়াতে যাওয়া মানে মরুভূমি যাওয়া, মরুভূমিতে গিয়ে তাঁবু খাটা, আর তাঁবুর মধ্যে থাকে একদিন দুদিন থাকে, ধুলা গরম, বিরাট রাজমহল প্রায় রেখে এসেছে এসি, আর এই গরমের মধ্যে আর বলে খুব মজা লাগছে। ওইটাই তারপরে আরবে এক সময় গ্রামবাসী যারা মনে হয় যাযাবর জাতীয় স্থির থাকে না এক জায়গায়, উট নিয়ে ছাগল নিয়ে, যেখানে ঘাস টাস আছে, ঘাস তো নেই, উঠে খাবার আছে, ওখানে চলে যায়, নড়তে থাকে, আর তার ঘরও তার তাবু। এদেরকে বলে ফার্সিতে বলে খানা বা দোষ। যাযাবরদের খানা মানে ঘর আর দোষ মানে পিঠ। তো তার বাড়ি তার পিঠে থাকে, তার পিঠে পাড়ি নিয়ে যেখানে গেল ওখানে তার বাড়ি বিছিয়ে দিল, আর ওখানে ঘুমালো। সকাল হয়ে গেল ওই বাড়ি গুছিয়ে নিয়ে পিঠে উপর নিয়ে আবার চলবে। সরকার একবার উদ্যোগ নেব যে এইসব যাযাবরদেরকে স্থায়ী বাসিন্দা বানাতে হবে, কারণ সভ্যতার শর্ত হচ্ছে স্থায়ী বাসিন্দা হবে, শহর করতে হবে। যাযাবররা এদেরকে না পড়ালেখা উন্নত করা যায় এই মেজাজে নানান উদ্যোগ, যে শিক্ষার উদ্যোগ আর তাদেরকে স্থায়ী ঘরে রাখার উদ্যোগ, বিরাট প্রজেক্ট। মাস্টারদেরকে পাঠালো যাযাবরদেরকে, তো ওই বন্ধুদেরকে ধরে দেখে শিখাতে হবে। তো শিক্ষকের গিয়ে এক বন্ধুকে ধরলো, গিয়ে ধরে তাকে বললো যে তুমি বলো, কাগজ কলম নিয়ে গেছে, বলো আলি, ও কিছুতে বলতে রাজি হয়, ও বলবি। অনেক অনুরোধ করলো, তোমার কি ঠেকা? আমার ঠেকা আছে, আমি যদি তোমাকে আলিফ পড়াতে পারি, লেখা পড়াতে পারি, আমি টাকাটা পাবো, সরকার আমাকে টাকা দেবে। আর যদি আমি তোমাকে পড়াতে না পারি আমি তো বেতন পাবো না। যে আমার ঠেকা আছে, তুমি আমার উপরে মেহরবানি করো, অনুগ্রহ করো, আলিফটা বলো।
ও বলে না, পারা যাবে না। কেন, অসুবিধা নেই? অসুবিধা কি? অসুবিধা আছে, এটা শেষও না। তুমি যদি তোমার কথা মতো যদি আমি আলিফ বলি, তারপরে তুমি বলবে যে বলো ভাই। তো আলিফ বললে তারপরে বা বলতে হবে, বা বলে তারপর তা বলতে হবে। আমি ওর ধার কাছে নাই, আমি আলিফে বলবো। এই প্রজেক্ট ফেল করলো। সরকার বাড়ি বানিয়ে দিল, সরকারি খরচে। টাকা তো আছে প্রচুর। সেই জমানা মোজাইকের প্রজন্ম ছিল, আজকাল তো টাইলস লাগায়, তখন মোজাইক দিয়ে ভালো ভালো ঘর বানিয়ে দিল। ওরা থাকে তাবু, ঘর বানিয়ে দিয়ে বললো যে এখানে এসে শো, অসুবিধা। অনেক বলা করার পরে তারপর শেষে শর্ত লাগা যে ঠিক আছে, আমি ঘরে শুতে রাজি আছি, কিন্তু এটার উপর বালু বিছিয়ে না, তাহলে শুভ। অনেকদিন আগে এক আরবি জমাত, তার মধ্যে বদুও ছিল, নোয়াখালী যখন মরকাজের মসজিদে কিছু কাজ চলছে, মসজিদ এক্সপ্রেশন, ওই কাজের জন্য বালু এনে রেখেছে। তো বাইরে বালু ছিল। আরবি জমা যেহেতু এসেছে, বিশেষ যত্ন করে ওদের জন্য ভালো জায়গাটায় মসজিদের বিছানা টিছানা গদি টদি দিয়ে বিছানা টিছানা করে দিয়েছে। ওর গদিতে না শুয়ে গিয়ে বালুতে শুয়ে। ওইটাই ওর ভালো লাগে। তো যদি ভালো লাগে, ওই পাকা ঘরে না শুয়ে ও বালুতে শোয়া কি পছন্দ করবে। আর ওই গরম রোদে তার পড়তে হবে। তো মন যদি মেনে, তো আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষ পর মেহনত করতে, যে তুমি তোমার নিজের রুচিকে শুদ্ধ করে নাও, যেটা আছে ওইটাই ভালো। যার কাছে ঝাল মজা লাগে, সে ঝাল কাবাব খাচ্ছে আর খুব মজা লাগছে। আরেকজন যে ঝাল খাওয়া জানে না, সে মুখে একটু দিয়েই বলবে যে এইসব জিনিস খায় কেমন করে, এটা আগুন। এই জন্য কাছে বিষ। বহুদিন আগে কথা শুনেছি, ইংল্যান্ডে কোথায় জমাত গিয়েছিল, তখন ওখানে মরিচ টুরিচ পাওয়া যেত, অনেক আগে কথা। তো অনেকদিন 3 চিলার জমাত থেকে যে বিনা মরিচে সব পাকিস্তানি লোক, পাকিস্তানি যে পাঞ্জাবের যেমন সে যা মরিচ খায়, ফিরে আসার সময় মরিচের জন্য পেরেছান। তুর্কিতে এসে মরিচ কুচ করেছে, তো মরিচ পেয়েছে হাকিমের দোকান, চিকিৎসক। তুর্কিরা ঝাল খায়, পেয়েছে তো অনেক মরিচ কিনেছে, রান্নার জন্য অনেক পরিমাণ লাগবে, আর অনেকদিন না খেয়ে খুব ঝাল করে রান্না করে। ওই হাকিমের দোকান অর্থাৎ ফার্মেসি মরিচ তো দেখাচ্ছে বিক্রি করেছে, বিক্রি করে চলে যাওয়ার পর তার সন্দেহ ঢুকেছে যে এত জিনিস কেন কিনেছে। ওরা এটাকে ব্যবহার করে, এক ধরনের বিষ হিসেবে ব্যবহার করে, ওষুধের যে মধ্যে দেয়। এটা বিষাক্ত জিনিস, কিন্তু ওষুধে কাজে লাগে। তার সন্দেহ হচ্ছে, সে খুব খবর দিয়েছে পুলিশকে, কিছু লোক এসে এখান থেকে অনেক বিষ কিনে নিয়ে গেছে। পুলিশ তারপর খুঁজে বেরোয়েছে এরা কিসব লোক কেন বিষ কিনলো, খুঁজে টুজে নিয়ে তারপর মসজিদ এসে তত মানে রান্না হয়ে গেছে, আর এরা খেতে বসে আর খুব ঝাল দিয়ে মজা করে খাচ্ছে। আর পুলিশ এসে হাজির যে তোমরা বিষ কিনেছো কেন, এই যে আমরা খাচ্ছি। একজনের কাছে বিষ আর একজনের কাছে কত মজা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল দিয়েছেন, আমলের লক্ষ্য হচ্ছে নিজের অন্তরকে শুদ্ধ করা। অন্তর যদি শুদ্ধ হয়ে যায়, তাহলে আমি যে অবস্থায় আছি ওটাই ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যদি সর্ব অবস্থায় বলতে পারে, তাহলে সমস্যা দূর হয়ে গেল। বগুড়ায় আমাদের একজন সাথী ছিলেন, উনি দেখানে বেঁচে আছে কি কথা বলতে পারছিলেন। প্রাইমারি স্কুলের মাস্টার ছিল, নিয়মিত প্রতি বছর চিল্লা দিতেন। একবার ছুটির জন্য দরখাস্ত করেছেন, কিন্তু ছুটি হয়নি, যেমন ছিল। ওই ছুটি দেওয়ার যে অথরিটি, সে মতো থানায় এডুকেশন অফিসার,
সিইও বলতে কিছু বলে, তার হাতে ছুটির ব্যাপার। তো সেই ছুটি দেননি, কিন্তু উনি চলে গেছেন। তো অফিসার যখন দেখেছে আমার অধীনস্থ লোক আর আমার ছুটি দিলে আমার তবু চলে গেল, তার একটা বাণিজ্যের ব্যাপার, আমার কথা মানলো না, খুব রাগ। আসলে কাজের তো সমস্যা না, সমস্যা হলো যে আমাকে চিনল না। খুব রাগ হয়েছে তার উপর, আর রেগে গিয়ে শাস্তি, শাস্তি কি যেত ট্রান্সফার, অন্য জায়গায় বদলি করতে। যেখানে ছিলেন বাইরে থেকে কাছে স্কুল, তো খুব আরামে মাস্টারি করছে, দূর খাগড়াছড়ি না কোথায় বদলি করে দিলেন। ওখানে গিয়ে খুব কষ্ট হবে। চিল্লা দিয়ে ফিরে যখন এসেছেন, অফিসে গিয়েছেন জয়েন করবার জন্য, তো অফিসার ওনাকে ট্রান্সফার অর্ডার দিয়ে দিয়েছে। আর এখন অপেক্ষা হচ্ছে, দেখছে যে এখন মজাটা দেখো। আর এই মজাটা দেখে নিজেরও মজা লাগবে যে আমার অমান্য করলে কি পরিণতি হয়েছে এখন বুঝো। উনি পড়লেন ওটা, পরে যখন দেখলেন যে বদলি হয়েছে কোথায় দূরে কোথায়, বলেন আলহামদুলিল্লাহ। ও শাস্তি দিয়েছে আলহামদুলিল্লাহর জন্য তো নয়, তত কষ্ট পায়, বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যখন বলেছে তোর খুব রাগ লেগেছে, খুব রাগ হয়েছে, আপনি কি আলহামদুলিল্লাহ ছাড়া কিছু বলতে জানেন না? কিন্তু কথা তো এটাই হচ্ছে যে কেউ যদি আলহামদুলিল্লাহ বলা শিখে ফেলে, তো ওর তো সব সমস্যার সমাধান হয়। তাকে যদি পুলিশ ধরে বেত মারে তা বলবে আলহামদুলিল্লাহ, ডাকাত ধরে মারে মারে তা বলবে আলহামদুলিল্লাহ, তাকে রাজা বানিয়ে দেয় তা বলবে আলহামদুলিল্লাহ, তাকে প্রজা বানিয়ে দেয় তা বলবে আলহামদুলিল্লাহ, ছেলে মরে যায় তা বলবে আলহামদুলিল্লাহ, নিজের ক্যান্সার হয়ে যায় তা বলবে আলহামদুলিল্লাহ, ও তো কোনো সমস্যা নেই। আর ওইটাই আল্লাহ তাআলা চান। এইসব জিনিস তো জীবনে ঘটবেই। ক্যান্সার না মরে ম্যালেরিয়া মরব, মৌত তো আসবে। তো মৌত আসছে এই কথা দেখে যে বলতে পারে আলহামদুলিল্লাহ, ও তো মৃত্যু সমাধান তো হয়ে গেল। আর তা না হলে আলহামদুলিল্লাহ বলতে পারি আর না পারি, মৌত তো তবু আসবে। দুনিয়া আর কে আছে যার মৌত আসবে? কিন্তু যখন মৃত্যুকে আসতে দেখে তো পেরেশান হবে। রোগ হলো পেরেশান, বয়স হলো পেরেশান, কেন? অবধারিত মৃত্যু আসছে, আর মৃত্যুকেও ঠেলতে পারছি না, আমিও পালাতে পারছি, ওই পেরেশানের মধ্যে। যে আলহামদুলিল্লাহ বলতে শিখেছে ও তো কোনো সমস্যা নেই, খুব ভালো আলহামদুলিল্লাহ। জীবনে বিভিন্ন ধরনের অবস্থা পরিবর্তন হতেই থাকে। ধনী গরিব হয়, গরিব ধনী হয়, ছেলে জন্ম হয়, আবার ছেলের মৃত্যু হয়। সব অবস্থায় যে আলহামদুলিল্লাহ বলতে শিখেছে ও সব দুনিয়ার সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু এই আলহামদুলিল্লাহ সেই বলতে পারবে যে নিজের উপর মেহনত করে আল্লাহ তাআলা সব ফয়সালার উপর সন্তুষ্ট হওয়া শিখে। রিদা বিল কাদা, ওরা ঈমানের পূর্ণতাতেই ওই অবস্থায় পৌঁছায়। প্রথম অবস্থায় মানুষ সবর করা শিখে, আর এর চেয়ে উন্নত অবস্থায় গিয়ে সন্তুষ্ট হওয়া শিখে। এক হলো যে অসুস্থ, কিছু অসুবিধা, সেটা ব্যথা থাকে, ডাক্তারের কাছে গেলেও সে ভেবেছিল যে ডাক্তার একটু অ্যান্টিসিড কিছু কিছু ব্যথা সেরে যাবে, কিন্তু ডাক্তার কোনো না একটু বায়োপসি করা দরকার, বায়োপসি টাপসি করার পরে বলবে যেগুলো আপনার ক্যান্সার পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ, ক্যান্সার হয়েছে আপনার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ না বেকার, ক্যান্সার না হলে কি আর মরতাম না? ক্যান্সার হলে মরা তাতে আমার কি অসুবিধা? মৌত তো হবে। কাউকে যদি ডাক্তার এই কথা বলে যে আপনি ক্যান্সার দিয়ে মরতে চান না ম্যালেরিয়া মরতে চান, ক্যান্সার না দেখেন আমি ম্যালেরিয়া পার্থক্য কি? তো ক্যান্সার হলেই বা অসুবিধা কি, না হলে সুবিধা কি? মত যদি আসবেই, যদি এমন হতো যে মরবই না, তা এটা কথা ছিল, বিবেচনা করে দেখি মরতে তো হবে। তো মরতেই যখন হবে ক্যান্সার লোকের অসুবিধা, আলহামদুলিল্লাহ ক্যান্সার মরবে। আর যদি এই শুধু কেউ পায় যে মরবই না, সেটা খুব আনন্দের জিনিস হবে। যখন ডাইনে বা আত্মীয় বন্ধু সবাই মরে গেছে, ও একা 500 বছর বুড়ো করবে কি? যাদের সাথে পিকনিকে যেত তারা 400 বছর আগে মরে গেছে, আড্ডা দিত তারা 500 বছর আগে মরে গেছে। পত্রিকা পড়তো, যাদের ব্যাপারে নিউজ ছিল
তারা 500 বছর আগে মরে গেছে। 500 বছরে বহু দূরে থাকুক, অসহায় দুনিয়াতে। মনে হচ্ছে আমাদের একজন মুরব্বী ছিলেন, তো কথা শুনে আমার আব্বার সাথে কথা বলছেন, কথার মধ্যে এটা কথা ছিল যে বড় নিঃসঙ্গ লাগে। বন্ধু বান্ধব যারা ছিল, কাছে যারা ছিল, তারা অনেকেই চলে গেছে, সবাই তো যায়নি, পরিচিত কিছু লোক তো আছে, গল্প করার মতো কিছু লোক আছে, কিন্তু থাকার পরেও নিজের কষ্টকে প্রকাশ করছিলেন যে বড় নিঃসঙ্গ লাগে। মাসে নিঃসঙ্গ হয়ে যাওয়াটা কষ্টের জিনিস। দিন বেঁচে থাকলেই বা কিলাম। তো আল্লাহ তাআলা যে বন্দোবস্ত করেছেন ওই বন্দোবস্ত সবচেয়ে ভালো। সম্ভবত মৌত চলে এলো, একা পড়ে থাকতে হলো না। আর মৌত যদি আসবেই, তবে কিভাবে মরি, কি আসে, কোনোভাবে মরলেই হলো। বিনা ভাবেই যদি মরে যায় তাতেই অসুবিধা, কিছুই হলো না, আমি মরে গেলাম, তাতে অসুবিধা। ঝুপড়িতে থাকলে অসুবিধা কি, আর রাজবাড়িতে থাকলে অসুবিধা কি? ছাড়তে তো হবে। ঝুপড়ি থেকে থাকলে ওখান থেকে গিয়ে মাটির তোলে, আর রাজবাড়িতে হলে ওখান থেকে গিয়েও মাটির তোলে। আল্লাহ তাআলা দিন দিয়েছেন, আর দিনে আমরা আমাল দিয়েছেন, যে আমল দিতে আমি নিজেকে শুদ্ধ করছি। নিজেকে শুদ্ধ করে ফেলতে পারলে পুরা দুনিয়াতে প্রত্যেকের জন্য যা কিছু আছে সব ভালো। আল্লাহ আমাদেরকে ইমানদার আমল ভালো তো হয় তবে নসিব ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ যে আল্লাহ করতে বেরোবো আর ইমান আমল বলা হয়। তাই ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ।